Iran's supreme leader, Ayatollah Ali Khamenei. তার কণ্ঠে থাকে নরম তর্জনী, কিন্তু রাজনীতিতে তিনি অটল পাহাড়। তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং একটি রাষ্ট্রের আদর্শিক মেরুদণ্ড। তিনি আয়াতুল্লাহ আলী খামেনি। 1939 সালের 17 জুলাই ইরানের বাশাহাদ শহরে জন্ম। ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষায় দীক্ষিত। তার শিক্ষাগুরুদের একজন ছিলেন আয়াতুল্লাহ খোমেনি, যিনি পরবর্তীতে 1979 সালের ইরান বিপ্লবের নেতা। ইরানের রাজা শাহ রেজা পাহলভিকে সরিয়ে ইসলামী প্রজাতন্ত্র গঠিত হলে খামেনি হয়ে ওঠেন নতুন রাষ্ট্র ব্যবস্থার মুখ্য কণ্ঠস্বর। 1987 সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর খামেনি হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যাকে বলা হয় সুপ্রিম লিডার, যিনি থাকেন প্রেসিডেন্টের উপরে। তিনি কঠোর কিন্তু সংগঠক। তিনি আত্মপ্রকাশ কম করেন, কিন্তু প্রতিক্রিয়া দেন গভীরভাবে। পররাষ্ট্রনীতিতে যুক্তরাষ্ট্র বিরোধিতা, ইসরায়েলের বিরুদ্ধে কঠিন অবস্থা, সব মিলিয়ে তিনি বিশ্বের অন্যতম আলোচিত নেতা। তবে তার জীবনে শুধু রাজনীতি নয়, তিনি একজন লেখক, কবি ও অনুবাদক। ফার্সি সাহিত্যের অনুরাগী, তরুণদের সাথে বই নিয়ে আলোচনা করতে ভালোবাসেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম যেভাবেই দেখাক না কেন, ইরানে তিনি একজন রেভলিউশনারি অভিভাবক। আয়াতুল্লাহ খামেনি একটি রাষ্ট্রের ধর্মীয় মেরুদণ্ড, একজন বিপ্লবী উত্তরসূরি, একজন ব্যক্তিত্ব যার ছায়া পড়েছে মধ্যপ্রাচ্য রাজনীতির প্রতিটি বাঁকে। তিনি নিছক একজন নেতা নন, তিনি একটি আদর্শের প্রতীক। ভিডিওটি ভালো লাগলে নগর আর্কাইভ সাবস্ক্রাইব করুন। ইতিহাসের পেছনের গল্প জানতে পাশে থাকুন।